মেলার দ্বিতীয় দিন। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম কুফরির দিকে। রাস্তায় যেতে যেতে দেখো কেমন এই তারটা দিয়ে বাঁদরটা বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে। রাস্তার পাশে পাশে পড়ে আছে অনেক বরফ। আগের দিন স্নোফল হয়েছে, তাই চারিদিকে জমা হয়েছে অনেক বরফ। আজকে একটু রোদের দেখা মিলেছে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম কুফরিতে। এখানে আবার একটু একটু জায়গা ঘোরা করে কিছু মেয়ে আর বউ 50 টাকা করে পার পার্সন নিয়ে এন্ট্রি করছে। যাই হোক, 2 ঘন্টা সেখানে কাটিয়ে বেরোলাম চার্চ ও বজরংবলী দর্শন। তার আগে বেরোতে হবে মল রোড। চলো তোমাদেরকে দেখাই মল রোডটা। এই মল রোডটা অনেক বড় রাস্তা, আর এটা পার করলেই আমরা পৌঁছে যাব একদম চার্চের সামনে। তাহলে চলো যাওয়া যাক। আমরা চার্চের খুব সামনে এসে পড়েছি এবং ফাইনালি চার্চের সামনে পৌঁছেও গেছি। কিন্তু আমরা আগে চার্চে ঢুকিনি, আগে বেরিয়ে পড়লাম বজরংবলী দর্শনে। আর সেটা ছিল অনেক উঁচুতে। গাড়ি বুক করার পরেও আমাদের প্রায় আধ ঘন্টা হাঁটতে হয়। তারপর গাড়িতে চেপে 10 মিনিটে পৌঁছে যায় বজরংবলী মন্দির। রোপওয়ে করে যাওয়ার আমাদের সকলের খুব ইচ্ছে ছিল, কিন্তু 5টার পর আর রোপওয়ে যাবে না। আর আমাদের তো অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই গাড়ি বুক করতে হয়। বজরংবলী মন্দির যেতে অনেকগুলো সিঁড়ি অতিক্রম করতে হয়। সন্ধ্যে যত হচ্ছে আস্তে আস্তে লাইটগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে। সিঁড়িগুলো বেশ অন্ধকারেই সকলকে চাপতে হয়। গেটের সামনে দুদিকে দুটো সিঁড়ি দাঁড়িয়ে, তারপর আবার শুরু সিঁড়ি, তারপরে বাঁদরদের চিৎকার। দেখো বজরংবলীর সামনে পৌঁছে যায়। এই মন্দিরকে জাকির টেম্পলও বলা হয়। 7টা বেজে গেছিল বলে লাইট অফ করে দেওয়া হয়। দর্শন করে আমরা নিচে নেমে যাই একদম চার্চের কাছে। পাশেই অনেক বড় জায়গা জুড়ে আছে আফগানিস্তান মার্কেটটা। সেটাও কিন্তু অনেক বড় মার্কেট। একটু ঘুরে আমরা চলে আসি মল রোডের দিকে। মল রোডে একটু ঘুরে 9টা নাগাদ ফিরে আসি হোটেলে। সেখানে 31st নাইটের জন্য সেলিব্রেট করা হচ্ছে। রাত 10টা নাগাদ ডিনার করি। রুটি, পনিরের তরকারি, ডাল আর চিকেন। কালকে সকাল সকাল বেরিয়ে পড়বো অমৃতসরের দিকে। অমৃতসরের ভিডিও নিয়ে খুব জলদি ফিরে আসবো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।